স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের গুলিতে আক্রমণে আহত হয়েছে তাদের সকলকে। বন্ধুগণ, আমরা আজ এমন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি যে ইতিহাস শহীদদের রক্তে লেখা। আমরা আজ এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছি যে সময়ে এখনো আমার ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে, হাসপাতালে কান্না করছে, এখনো চিকিৎসা নিচ্ছে। বন্ধুগণ, সেই ইতিহাসের নাম জুলাই গণ অভ্যুত্থান, সেই ইতিহাসের নাম জুলাই বিপ্লব। আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি, সারা দেশের যে সকল ছাত্র জনতা এই জুলাই গণ অভ্যুত্থানে মাঠে নেমেছিল, তাকে তাদের সকলের কৃতিত্বে, সকলের যুদ্ধের সংগ্রামে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে হটাতে বাধ্য করেছি, পদত্যাগ করতে বাধ্য করেছি। প্রিয় বন্ধুগণ, এটা আমাদের প্রাথমিক বিজয়। এটা আমাদের প্রাথমিক বিজয় কিনা বলেন? এটা আমাদের প্রাথমিক বিজয়। আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ বিজয় পাইনি। আমাদের যে এক দফা ঘোষণা করা হয়েছিল, সেই এক দফা ঘোষণার যে দুটি পয়েন্ট ছিল, তার প্রথমটি ছিল এই ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয় দফাটি ছিল বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের মাত্র মাথাটিকে সরাতে পেরেছি, কিন্তু এখনো পুরো সিস্টেম বলবৎ আছে। এই সিস্টেম আমরা দেখেছি 5ই আগস্টের পরেও এই বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনো দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, ঠিক কিনা? এইসব সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের সকল ছাত্র জনতা যুদ্ধ ঘোষণা করছে। আমরা কি সকলে সেই যুদ্ধে সারথি হব? আমরা যেভাবে শেখ হাসিনাকে হটিয়েছি সেভাবে কি আমরা দুর্নীতি রুখতে পারবো? তাহলে আমরা যে রক্ত দিয়েছি সেই রক্তের স্লোগান ধরি, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাঈদ মুগ্ধ, একসাথে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ। প্রিয় বন্ধুগণ, আমরা কি দেখিনি আবু সাঈদ ভাই কিভাবে তার বুক পেতে দিয়েছিল? দেখেছি আমরা। আমাদের এরকম হাজার হাজার ভাই বুক পেতে দিয়েছিল কিনা? দিয়েছিল। আমরা কি সংগ্রাম করেছিলাম? হ্যাঁ, আমরা সংগ্রাম করেছিলাম। এই যে আপনারা এই সংগ্রাম করেছেন, আপনাদের এই সংগ্রামের বিনিময়ে আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি। সেই কৃতিত্ব আপনাদের সকলের। সেই কৃতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের যে সকল দেশবাসী নেমে এসেছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রিয় বন্ধুগণ, কুমিল্লা আমার নিজের জেলা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যখনই অন্যায় দেখি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরে আমরা শুরুতে সকল প্রতিবাদ করতাম। আমরা যখন কোটা বৈষম্যের কথা শুনি, আমরা সেখানে প্রতিবাদ শুরু করি এবং আমরা দেখি যে সেই প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়েছিল। সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল এই কুমিল্লাবাসী। আমি গর্বিত, আমি কুমিল্লার সন্তান। আমি শুধু 3রা আগস্টের একটু ছোট্ট গল্প বলি। 3রা আগস্ট যখন আমি দেখেছিলাম, 3রা আগস্ট কিন্তু আমাদের এক দফা ঘোষণা হয়েছিল, আপনারা জানেন কিনা? এই এক দফা ঘোষণা শেষে যখন আমি বাসায় গিয়ে দেখেছিলাম, আমার কুমিল্লায়, এই কুমিল্লা শহরের ছাত্রদের উপর এই সন্ত্রাস, এই পাহাড়ের সন্ত্রাসী গুন্ডারা হামলা চালিয়েছে।
যতগুলা সোর্স আছে সব সোর্সে ফোন লাগিয়েছি, বলছি আগামীকাল 4 আগস্ট পাহাড়ে সন্ত্রাস যাতে সাহস না করে মাঠে নামার। আমি দেখেছি কুমিল্লাবাসী কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং এই পাহাড় সহ তার সকল গুন্ডা পান্ডা কুমিল্লা থেকে পালাতে বাধ্য হয়েছে। আগামীর বাংলাদেশে, আগামীর কুমিল্লায় কোন সন্ত্রাস হতে দেব না। আপনারা সবাই একমত কিনা? সবাইকে মারা রাখবেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে কি আমাদের সংগ্রাম চলবে? তাহলে শুনেন, আমরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়তে চাই। আমরা বলছি আমরা আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ করতে চাই। তারপরে প্রশ্ন আসে আসলে জনগণের বাংলাদেশ কিভাবে হবে? সুন্দর প্রশ্ন না? জনগণের মানুষ আসলে কেমন, এটা মাপকাঠিটা কি? হ্যাঁ, আমরা তখন বলছি যে জনগণের বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে হবে। আমরা আজকে এসেছি মূলত আপনাদের মতামত শুনতে। আমরা আপনাদের মতামত শুনতে এসেছি। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন টিম সারা দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে ছাত্র জনতার মতামত নিচ্ছে, মতামত শুনছে এবং আমরা সামনের বাংলাদেশের রূপরেখা সেভাবে গঠন করব যেভাবে বাংলাদেশের জনগণ মতামত দেবে। প্রিয় সহযোদ্ধারা, আজকে এই কুমিল্লার ময়দানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন আন্দোলন করেছি, তারা উপস্থিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় যেখানে মত বিনিময় গিয়েছিলাম সেখানে দেখি যে অনেকগুলো গ্রুপ থাকে। এটা খুবই স্বাভাবিক। বেশিরভাগের গল্পটা হচ্ছে এরকম, আমরা কয়েকজন প্রথমে আন্দোলনটা শুরু করি, সত্যিকার অর্থে ইন্ডিভিজুয়ালি এরকম অসংখ্য গ্রুপ, শত শত গ্রুপ, তারা এই যে মাথা তাদের ব্রেন সিং করেছে যেমন হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হবে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি সকলে মাঠে নেমেছিল, সকলে সে কৃতিত্ব রাখে। আমি মনে করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। একটা দুইটা গ্রুপ কোনো বড় আন্দোলন করতে পারে না। আমি খুব সিম্পলি বলছি, অসংখ্য গ্রুপ আমি মনে করেছি কুমিল্লা নেমেছে। 2জন 3জন বন্ধু, ক্লোজ বন্ধু ফোন দিয়ে বলছে চল আমরা আন্দোলনে যাই। এভাবে মূলত আন্দোলন সংগঠিত হয়েছে। এভাবে আমরা এই হাসিনার ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে হটাতে সক্ষম হয়েছি। তাহলে আসলে আমরা আগামী কুমিল্লাতে কিভাবে আরো সুসংগঠিত থাকতে পারি সে বিষয়ে আমি একটু ছোট্টভাবে বলবো। আমরা কিন্তু আজকে যে মত বিনিময় সভা, সেখানে আমরা খুব বেশি যেহেতু মতামত দিতে পারছি না, পরবর্তীতে যারা বিভিন্ন পর্যায়ে লিডারশিপে ছিল, বিশেষ করে আমি মনে করি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং নাগরিক পর্যায়ে সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমরা সকলের মতামত শুনবো, সুশৃঙ্খল ভাবে শুনবো। কিন্তু এখন পর্যন্ত যদি কারোর মধ্যে দ্বিমত বা মতানৈক্য থাকে, আমরা আহ্বান জানাবো আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। আমরা খুব শীঘ্রই সকলকে সুসংগঠিত করব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা, আগামীর কোন রূপরেখা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধারা, আমাদের যেহেতু সময় খুবই স্বল্প, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বড় ভাই, আমি খুব এভাবে বলবো, আমার উপদেষ্টা বড় ভাই, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই। ভাই আপনারা জানেন কিনা, ভাই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, এটা জানেন? ভাই কেন এটা নিচ্ছেন আপনারা সেটা জানেন? সেটা আমি একটু জানাই দিচ্ছি। এই যে যুবকেরা, এই যে আমরা তরুণরা, এই যে রাজপথে সে রক্ত দিয়েছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তাদেরকে এম্পাওয়ার করার জন্য এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনারা কি সেটা বুঝতে পেরেছেন? আমাদেরকে এম্পাওয়ার করার জন্য, শক্তিশালী করার জন্য তিনি কিন্তু এই যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছেন। এবং আমি ভাইয়ের কাছে আশাবাদী, খুব শীঘ্রই আমরা সারা দেশে এই তরুণদেরকে কিভাবে সংগঠিত হতে হয়, কিভাবে জনসেবা করতে হয়, কিভাবে ভলান্টিয়ার ওয়ার্ক করতে হয়, কিভাবে জনগণের জন্য কাজ করে যেতে হয়, কিভাবে বিপদের সময় আরেকজনের পাশে দাঁড়াতে হয়, কিভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়, কিভাবে সত্যের প্রতি অবিচল থাকতে হয়, সেসব বিষয়ে ট্রেনিং সহ যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার ভাই সেটি অতি দ্রুত সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। আমি জানি ইতিমধ্যে কাজ করছে। এখন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, এত সুশৃঙ্খলভাবে আয়োজন, এত মানুষ সামনে, সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আজকের এই আয়োজনে এসেছেন। আর সর্বশেষ যেটি বলবো, আপনারা
খুব শীঘ্রই আবার আমাদেরকে আপনাদের মাঝে দেখতে পাবেন। আমরা হারিয়ে যাব না, চলে যাব না, আমরা বারবার আসবো। আমি শুধু কুমিল্লা না, আমি সারা দেশবাসীকে মিডিয়ার মাধ্যমে আহ্বান করছি, আমরা সারা দেশের প্রত্যেকটি স্থানে বারবার যাব, মানুষকে সুসংগঠিত করব, সকল মতানৈক্য ভেদাভেদকে দূরে ঠেলে দিয়ে আমরা যে জাতীয় ঐক্য টিএসসিতে দেখেছি ত্রাণের মধ্যে, সেরকম আবার জাতীয় ঐক্য আমরা সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।